আপনি যদি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, সংস্কার করতে না পারেন, আপনার স্ট্যান্ড ক্লিয়ার রাখতে হবে। আপনার স্ট্যান্ড কনফিউজিং হইতে পারবে না। আপনি পরিষ্কার বলে দেন আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই, বলেন। সেটাও তো বলতেছেন না। আবার বলতেছেন আমরা সারা জীবন মানে নির্বাচন স্মরণ করাই দিব আপনার অনির্বাচিত সরকার। এটা তো বাংলাদেশের লোক, এখন বাংলাদেশের রিকশাওয়ালা অনেক সচেতন রে ভাই। আবার সালাউদ্দিন সাহেব দেখলাম একটা কথা বললো, নির্বাচন পর্যন্ত আমরা আপনাকে স্মরণ করাই দিব যে আপনি অনির্বাচিত সরকার, হুইচ ইজ ভেরি পেইনফুল। হ্যাঁ, আপনি ব্যালটে হয়তো সে নির্বাচিত হয় নাই, কিন্তু দলমত নির্বিশেষে তো আপনারাই বলছেন, আপনারা সবাই বসাইছেন। এখন কেন বলছেন যে সে নির্বাচিত না? নির্বাচন মানে কি? আমরা যখন পার্লামেন্টে দেখছি হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত, ব্যালট কই? কয়জনের হা শুনছি, কয়জনের না শুনছি? হাত তুলেন, হয়েছে না? তারপরে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছেন পার্লামেন্টে 300 লোকের দিয়ে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। আমরা তো বাইরে থেকে শব্দ পাইছি, কথার কথা বলছি। সো দ্যাট ইজ অলসো ভোটিং, ওটাও তো ভোট। ওই ভোটের সিদ্ধান্তে আইন পাস হয়। সো ইটস এ ভেক্টর। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলছিলেন যে আমরা সংস্কার কইরা, সংস্কার ছাড়া নির্বাচন চাইছি, এই কথা কখনোই বলি নাই। আবার দায়িত্বশীল ব্যক্তিরা বলতেছেন আমরা ক্ষমতা আসলে এই সংস্কার সব উল্টায় ফেলাবো, মানব না। আচ্ছা, তো এই যে সকাল বিকাল কথা চেঞ্জ করছে,